বাড়িতে দিয়ে দিলাম খুব সুন্দর করে দোকানের মতো বড়ি। তো সেজন্য প্রথমে ডালটা আমি ভিজিয়ে নিলাম, সকালবেলার দিকে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে বিকেলবেলার দিকে কুমড়োটা আমি কেটে নিচ্ছি। তো কুমড়োটা আমি কেটে বেশি ফেলে এইভাবে সুন্দর করে কেটে নিলাম, আর এখন কড়াই দিয়ে কুড়িয়ে নেব। তো এই যে একটা গাবলা সিদ্ধ করে নিয়েছি, আমি এটার সাহায্যে এখন কুড়িয়ে নেব। তো আমার কুমড়োটা করানো হয়ে গেছে। এখন কুমড়োটা আমি একটা নেটের ভিতর ঢেলে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। আর এভাবে কিন্তু আমি সারা রাত বেঁধে রাখবো। আর জলটা ঝরানোর পরে নেটটা বেঁধে রেখে তারপরে এটা রাত্রের ভিডিও। রাত্রে আমি এই যে বড়িটা, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বড়ি দেওয়ার জন্য, সেই ডালটা আমি মিক্সিং জারে দিয়ে বেটে নেব। তো আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো কিন্তু একই রকমভাবে বেটে নিয়েছি এই যে। আর এটা এখন সকালবেলার ভিডিও। সকালবেলায় এখন আমি বড়িটা দেবো, তো সেই জন্য এই যে উঠানে বসে গেছি বড়ি দেওয়ার জন্য। তো কুমড়োটা এখন আমি ডালের ভিতর মিশিয়ে নেব। এই ডালটা আমি 3 ভাগ করে, কুমড়োটা 3 ভাগের সমান 1 ভাগ হতে হবে, তারপরে মিশিয়ে নিলাম। আর এখন এই যে একটা বাটিতে একটু জল নিলাম, আর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই ডাল বড়ি দেওয়ার জন্য এই লবণ জলটা প্রয়োজন। আর আমি দেবো কোলার পরে। তো কোলায় আমি একটু চালের গুঁড়া ছড়িয়ে দিলাম। আর এখন আমি এই যে হাতায় করে ডাল আর কুমড়োর পেস্টটা নিয়ে ভালো করে এই যে ডাল কুটিয়ে কেটে নিলাম। আর লবণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘষে বাটিতে দিয়ে দিলাম। দেখলাম যদি ভেসে উঠলো তাহলে বুঝতে হবে যে বড়ি দেওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে। আর আমি তারপরে বড়িগুলো দিয়ে নিলাম। আর এখন এই যে রোদ্রে দিয়েছি, আর বিকেলবেলার দিকে বড়িগুলো আমি এইভাবে গোলা থেকে উল্টিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু পরের দিন আমার বড়িগুলো শুকিয়ে গেছিলো। এই যে আমার বড়ি